ব্যক্তি মায়ের মতো আদর আর কেউ করতে মানুষ দেখতে তোর এই দোয়া চাই না। শোন, আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে, হুজুর এটাও চাই না। শোন, আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব জীবিত গাছ হবি, খেজুর থাকবে 12 মাস, সারা বছর তোর মধ্যে খেজুর। এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা, সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে, সারা জীবন খাবে রে, তোর একটা খেজুর কমাইতে পারবে না। এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে, একটা খেজুর কমাইতে। সারা পৃথিবীর মানুষ যদি নবীর দোয়ার বরকতে খেজুর খাইতে পারে, তাহলে একজনের খাউন 3000-এ খাইতে পারবে না। জাবেরের বিবি কই, স্বামী কিসের টেনশন? নো টেনশন, চিন্তা করবেন না, আশক রাসূল মেহমান আইতাছে। জাবের তো টেনশন করতেছে, হাই কি জানি হয়, কি জানি হয়। মেহমান বাড়িতে আইসা পড়ছে 3000, যায়া ডাহে, জাবের ও জাবের, তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলে? গরিব মানুষ তুই। জাবের বলেন, আয়োজন করেছি নবীর সাহাবীরা, আয়োজন করেছি। কেমনে করলে তুই গরিব মানুষ? হিসাবটা কত? হিসাব কইতাম না, এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে। কইব কিভাবে? খাউন তো একজনের আইছে 3000, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এক গরিবের বাড়ির পিশাব হুজুর গিয়ে উঠছে, মানে সব পিশাব আসে না, মুরিদটা একটু গরিব আর কি, গরিবের বাড়ির যে পিশাব হুজুর উঠছে, কিন্তু মুরিদের ঘরে 2 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। পিশাব হুজুর যায় বলতেছে, ফালো সকালে নাস্তাও খাই নাই, পেটে খিদা, রাঙ্গামাটির থেকে আসছি, রান্না বাড়া করতে কয়, আমি গোসলটা কইরা আসি, খানা খামো। পিশাব গোসল করতে গেছে, কালু তার বিবির লগে পরামর্শ করে, বিবি কি করবি, ঘরে তো কিচ্ছুই নাই, আমার ব্রেনে ধরে না। তাই পিশাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে, পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না, হাতাইয়া দেখে 80 টাকা আছে। 80 টাকা নিয়ে এই বাজারে গেছে, বাজার 70 টাকার করছে। তখন তো সস্তা ছিল জিনিসপত্র, একেবারে ভালো ভালো বাজার, 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার পেরা পাকশাক পেরা পিশাবের সামনে দিলে, পিশাব খায় আর জিগায়, কিরে কালু তুই গরিব মানুষ, এত সুন্দর বাজার, রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি? কালু কয়, হুজুর আপনাদের দোয়ায় আল্লাহর রহমত, আপনারাটাই তো আপনারে খাওয়াই। পিশাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে, আরো বেশি করে খাই। বাড়িওয়ালি ভাবছে হুজুর খায়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে, বরকতটা খামুনে। পিশাব হুজুর মজা পাইয়া পেটেও খিদা, একবারে তরকারি বাড়িতে যা ছিল সব উল্টায় একবারে। মহিলা বলতেছেন, হাই হাই সব খাইতেছে হুজুর, একটু রাখলে আমরা খাইতাম। তরকারি বাড়িতে কিন্তু রসা থাকলে, জুল থাকলে এটাই মুইসা মুইসা খামুনে। একটু পরে বিশ্বাস হুজুর তরকারির বাড়ির রসা জুল মুছতাছে, মুছে আর কয়, তরকারির বাড়ি মুইসা খাউন না, যেন মক্কার ঘর ঝাড়ু দেও। মহিলার রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে, হুজুর মক্কা ঝাড়ু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে, এইটাও ঝাড়ু দেয়। যাই হোক পিশাব পেট ভরে খাইছে, খায়া যাইতেছে গা, রাস্তায় সামনে গিয়া 10 টাকা বেশি আসছিল না, এটা নিয়ে হাজির, হুজুর আরে তুই আবার হাদিয়া দিতে কে? গরিব মানুষ না হুজুর, আপনার হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেয়? আল্লাহর রহমত আপনারাটাই তো আপনারা দেই। হাদিয়া পাইয়া 10 টাকা পকেটে থুইছে, থুইয়া যাইতেছে আর ধারণা করতেছে, আগের ছিল 80, এখন পাইলাম 10, কত হইছে? আরেকটা মুরিদও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে। চিন্তা করতে করতে যাইতেছে, রাস্তায় গিয়া হাত দিলেন, 10 টাকা বাহির করছে, 80 টাকা খুঁজে, এই পকেটও নাই, এই পকেটও নাই, ব্যাপারটা কি? 80 গেল কই, 80 গেল কই? অবশেষে বৈশা চিন্তা করে, হায় হায়, হ্যাঁ যে কইছে আমারটাই আমারে খাওয়া, তা তো হ্যাঁ আমার টাকাটা এনে বাজারটা করছে। জাবের না জিগায়, যাবে তুই গরিব মানুষ, এত আয়োজন কেমনে করলে? জাবের কো, আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি জানি না।
ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এই কথা কইছি, আল্লাহ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কই যাবে, ঠিক কইছো, চিন্তা করিস না, আন রুটি তরকারি সব নিয়ে আয়, খাওয়া খাওয়াইতে শুরু কর, আসেন খান। পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে, জাবের কইব মু বা শুনদে জাবের হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না, আমার এই জায়গা নাই, আমি গরিব মানুষ। কতজন একবারে বসাইতে পারবি? হুজুর 10 জন করে বসাইতে পারবো। 10 জন কিতাবে আসছে, জাবের বলছে 10 জনের কথা, তোমরা 10 জন করে আসো। সাহাবীরা নবীর কথা মানেনি, বলুন নবীর কথা মানেনি। 10 জন করে আসতেছে, খাওয়াইতেছে, খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা বান্ডের মধ্যে রাখছে, আবার 10 জন বসছে, আবার পরিষ্কার করে বান্ডের মধ্যে রাখছে। এইভাবে 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগায়, কি ব্যাপার হুজুর, যেমন খিদাটা আছেন এমন খাওয়াটা দিছি। জাবেরের বিবি কয়, স্বামী গো, 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 খাইছে, কোন কি? কই কমুমানি দেওস না খাইছে যে। হাই হা, মহিলা কি করে? রাসূল জিগায়, যাবে খাওনের খবর কি আসেনি আরো? হুজুর দেখি নাই তো। দেখো না। জাবের কই, আমি ডাক না উদাম করে দেখি, এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। জাবেরের বিবি কই, কোন কি? হ, হাই হাই, আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে, 4 মাসের বাচ্চা। আচ্ছা 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাইয়ে নেবেন, এমন খাওইন না? আছেন না? হেন আছেন? আছেন? দেখি কে খাইতে পারবেন? একজনও নাই। কে খাইতে পারবেন? মাশাআল্লাহ, একজন পাইছি। আরে শিখেন না, এখন যদি খাওয়া না শিখে, আমার এই নবীর পক্ষের মেহমান বেহেশত গেলে খাওন ছুট হইব না বড় হইব? এখন যদি 4 মাসের মুক্তি না খাইতারেন, তাহলে হেন খাইবেন কিভাবে? নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই আপনারা? বেহেশতে যাইবেন আপনারা? আল্লাহর কসম, আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনারা হাসরের ময়দানে নবীর পক্ষের মেহমান হবেন। বেহেশতের মধ্যে নবীজির 3টা মেয়ের সাথে বিয়ে হবে, জালালাইন শরীফের ঘটনা। 3টা মেয়ের সাথে বিয়ে হবে, আর আপনারা থাকবেন এই নবীর পক্ষের যাত্রী। আল্লাহ পাক হাসরের দিন বলবেন, ও ফেরেশতারা, ওই আমার বেহেশতের বিবাহ হবে, যে জামাই আইতাছে, জামাই সাথের মেহমান এরা পার হয়ে আইবে, তো ফুলসিরাতের ফুলটা একটু ঠিকঠাক করে দে। আল্লাহু আকবার। সকল নবী রাসূলের উম্মতের জন্য হবে হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন, আর আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ বলবেন ফুলসিরাতের ফুল ঠিকঠাক করে দে। ফেরেশতারা বলবেন, খোদা গো কিভাবে ঠিকঠাক করব? জিবরাইল কোথায়? জিবরাইল হাজির হবে। জিবরাইল, আমার বন্ধুর পক্ষের মেহমান আইতাছে, আজকে বেহেশতের বিবাহের অনুষ্ঠানের জামাই আর বরযাত্রী আইতাছে, তারা ফুলসিরাতের ফুল পার হয়ে আসার জন্য জিবরাইল তোমার 600 নূরের পাখা বিছায়া দাও। আজকে যারা বসে আছেন এখানে পার হবেন ফুলসিরাতের ফুল জিবরাইলের পাখা দিয়ে। আল্লাহু আকবার। পার হয়ে আসবেন আর বলতে থাকবেন, শুনছিলাম ফুলসিরাতের ফুল হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন। কে যেন বলবেন, ও আখিরি নবীর উম্মতেরা, ও নবীর মেহমানেরা, পার হয়ে যাও, তোমরা জামাই সাথের মেহমান, তোমাদের জন্য বেজাল নাই, জিবরাইলের নূরের পাখা দিয়া পার হয়ে যাও। আচ্ছা, ওই দিন যে জামাইয়ের সাথে খাইবেন, খাওনটা ছোটখাটো হবে না বড় হবে? বড় হবে কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? নবীর পক্ষে থাইকা না না থাইকা? এবার খাওনটা কত বড় হবে? ওই দিন বড় খাওন কিভাবে খাবেন? আজকে যদি রাজি না হন, 4 মাসের ছাগলের বাচ্চা খাইতে পারবেন এমন কে কে আছেন? হাত তুললা দেখাই না দেখি আমারে। মাশাআল্লাহ, এবার অনেকে তুলছে, খাইতে পারবো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমরা খাইতাম না, খাইতো কে? নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না। জাবেরের বিবি কয়, স্বামী 4 মাসের ছাগলের বাচ্চা এত বরকত হইছে, আরো রইছে, বিশ্বাস করস না? গলাটা চিপাদা দিয়ে দেয়। বিবি কয়, স্বামী গো, আমারে কিন্তু একটু বরকতের ভাগ দিয়েন, আমার একটু বরকতের ভাগ দিয়েন।
রাসূল জিগায়, জাবের রে তোর বিবি গুনগুন করে কি কয়? হুজুর এই বরকতের তরকারি থেকে আমার বিবি একটু তরকারি চাইতেছে, এই বকরির বাচ্চাটা ছাগলের বাচ্চাটা আমার বিবির ছিল, আপনার ভালোবাসায় দিয়ে দিছে, তাই নাকি? আচ্ছা তাহলে একটা কাজ কর, কি এই 3000 মেহমান খাওয়ার পরে হাড্ডি গুড্ডিগুলি কোথায়? জাবের হুজুর হাড্ডিতে কি করবেন? তরকারি একটু আছে, আরে হাড্ডিটা নিয়ে আসনা আমার কাছে। জাবের হাড্ডির ভাণ্ড নবীর সামনে নিলে জাবেরের বিবিও তাকাইয়া দিচ্ছে, আমার নবীর ডাইনি হাত মোবারক হাড্ডির মধ্যে লাগায়া উপরের দিকে তাকাইয়া কি যেন বললেন, হাতের সাথে একটা 4 মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে গেছে। এই নবীকে ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? হাড্ডির থেকে ওই জাবেরের বিবির ভালোবাসার পুরস্কার আমার আল্লাহ দেন, আমার নবীর হাতের সাথে হাড্ডির থেকে বকরির বাচ্চা বাহির হইয়া যায়। মা বোনেরা গো, ভালোবাসা দাও না এই নবীকে, ভালোবাসা দিলে তোমরা দুজাহানের ধনী হইয়া যাইবা। যে নবীর ভালোবাসা আমার আল্লাহ বুঝাইতে চায়। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, প্রথম পড়তে হবে সুন্নাত। বলুন প্রথম কি? বলতেছিলাম এই নবী নামাজরত ছিলেন, আবু জাহেল কপালের মাথা মুবারকের চারা ফাটাইয়া দিলেন, জংলায় বসে বসে কান্দে। আমির হামজার বিবি খবর পাইয়া বাতিজার মায়া কান্দে। আমির হামজা বাড়ির সামনে, খেয়াল আসেনি কথাটা? আমির হামজা বলেন, বিবি তুমি কেন কান্দো? বাতিজার ব্যথাই কলিজা মানে না, তুমি আবার কেন কাঁদো? এবার জবাব দেন বিবি, স্বামী গো ভিতরে আসেন। স্বামী, কি মনে একটা দুঃখ, যে দুঃখ এই পর্যন্ত কোনোদিন মনে আসে নাই। কি দুঃখ রে বিবি? স্বামী গো আমার বাতিজা মোহাম্মদ, মা নাই বাবা নাই, এতিম। আবু জাহেল বলে মাথাটা ফাড়াইয়া দিছে। বাতিজা বলে জংলায় বসে কান্দে, তোমার 2টা পায়ে দড়ি, আমার বাতিজারে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। বলুন কার মতো আদর করব? আরো জোরে কোন কার মতো? আরো জোরে কোন কার মতো? তাহলে বোঝা গেল মা একটা ব্যক্তি, মায়ের মতো আদর আর কেউ করতে। মানুষ দেখবেন আদর করলে, মানুষের একটা মহিলা আদর করলে কয় এই মহিলাটার আদর দেখলে মার কথা মনে হয়। তাহলে বোঝা গেল সবচেয়ে আদর কে করতে পারে? আরো জোরে কোন কে? এই মা কি আমাদের আছে? হয়তো কারো আছে, কারো নাই। এই মারে কি কষ্ট দিছেন? যদি কষ্ট দিয়ে থাকে আপনার সব শেষ, নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, টুপি দাড়ি পাঞ্জাবি শেষ, মুফতি মুহাদ্দিস সব শেষ। আজকে একটা খবর শুনলাম আমার এক বন্ধুর কাছে, একজন আলেম তার মাকে প্রত্যেকদিন একবার পিটাইতো। আচ্ছা বলুন তো এই আলেমের দাম কি আছে? রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছে, আর আল্লাহর কথাও মানে না, রাসূলের কথাও মানে না, মারে পিঠায়। এলাকার মহিলারা পর্যন্ত এই মায়ের দুঃখে দুঃখিত হইয়া কাঁদে। আল্লাহ কয় আর তোকে সুযোগ দেওয়া যায় না। আলেম হইলে কি হবে? অন্যায় করলে কি আল্লাহ ছাড়বো? সবচেয়ে বড় আলেম আছেন ইবলিস। কি খান বাহাদুর? ইবলিস। কিন্তু তার মধ্যে বেজাল ছিল বিদায় আজকে লানতের তখ্ত গলায় দিয়ে জাহান্নামী বানায়া বের করে দিয়েছে। কাজী আলেম হইলেই হবে না, নবীর পক্ষের আলেম হও, নবীর ভালোবাসার মালা গলায় লও। অবশেষে মার আগেই মৌলানা সাহেব মৃত্যুবরণ করেছে। কেন? সারা এলাকার মানুষ তাকে লানত দিতেছে, এই মায়ের পেটে থাইকা এই মারে কষ্ট দিয়া মার গায়ে হাত তুলছে। যারা মার গায়ে হাত দিচ্ছেন নামাজ কবুল হবে না, হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। এমনকি নবীর শাফায়াত নসিব, নবীরে ভালোবাসতে পারেন, নবীর আশিক হতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, পিশাব হতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন, মার গায়ে যারা হাত দিয়েছেন নবীর শাফায়াত নসিব। বাস্তবে আসুন, 2001-এ হজ করতে গিয়েছিলাম। আমরা প্রথম মদিনায় গেছি। আগে মদিনায় যাওয়ার পরে 2 দিন 3 দিন পার হয়ে গেলে আমার এক ভাতিজা খবর পায় আসছে। আমি থাকতাম মসজিদে বেলালের পাশে, বাসা ছিল 3 তলায়। কি যে সুবিধার জায়গাটা পাইছি। রাত্র শেষ রাত্র হইলেই পশ্চিম দিকের জানালাটা খুললেই দেখতাম সবুজ রঙের গম্বুজটা।
মন ভরে ভরে মনের আশা পুরা করেছি। কি আশা পুরা হয়েছে বলবো না আপনাদের কাছে। আল্লাহ আপনাদের তৌফিক দেখ, সবুজ রঙের গম্বুজ দেখা। সকলে বলেন ওই ছেলেটা রাত্রে 11টায় তিনতলায় উঠে আমার গলায় আঞ্জায় ধরে কাঁদতেছে, চাচা চাচা বাড়িতে আসছেন? হো, আমার মারে দেখেই চিনলি? 3 বছর ধরে চাচা মারে দেখি না। বললাম ও দেখে আসছি, ভালো আছে। ছেলেটা বলতেছে, চাচা একটা ঘটনা কি, হজ ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান, ভারত থেকে অনেক ছেলেরা আসে হজ ভলান্টিয়ার হিসেবে। এইবার একটা ছেলে বাংলাদেশের মসজিদের নববীর ভিতরে হজ ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে আসছিলেন, কিন্তু ছেলেটা মসজিদের নববীর ভিতরে ঢুকে কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলাম কি হলো? ছেলেটা কয় আমি তো বুঝি না, আমার গায়ে আগুন জ্বলতে থাকে, কে যেন আমারে মারতে আসে, ভিতরে থাকতে দেয় না। তা আমরা ভাবলাম যে নতুন আসছো তো, বাড়ি ঘরের জন্য মায়া, কিছু টাকা আমরা সকলে মিলে দিলাম, কয়েকদিন বাহিরে থাকো, এ টাকা খরচ করে খাও, ঘুরে গাড়ি দেখো, মনটা শান্তি হোক, আবার কাজে এসে ডুইকো। 2-4 দিন পরে আবার ঢুকলো, ঢুকার পরে সে একতাই ভিতরে ঢুকলে দৌড়ে বাহির হয়ে যায়, মসজিদের নববীর ভিতরে থাকতে পারে না, শরীরে আগুন জ্বলে, কে জানি মারতে আসে, একবারে অসহ্য থাকতে পারেই না। আমরা সকলে মিলে রাত্রে বসলাম, কি রে তোর কি হইলো, আসল কথা কত। ওই বাঙালি ছেলেটা হজ ভলান্টিয়ার কাঁদতেছে আর বলতেছে, সঙ্গীরা আমাকে দেশে পাঠায় দাও, এই মসজিদের নববীতে চাকরি সম্ভব হবে না। কেন? অথচ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবীর রওজা যারা জিয়ারত করেছেন, ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নেবে। শুধু আপনাকেই নেবে না, 400 জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অনুমতিও দেওয়া হবে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না? আসুন না, শেষ কথাই চলে যাচ্ছে। এবার এই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমি চাকরি করতে পারবো না, আমার দেশে পাঠাও। থাকতে পারবো না। বুঝেছি কেন যে আমারে থাকতে দেয় না। কেন কেন? আমি যেদিন মদিনার মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাথি মারছিল। বলুন, বাংলাদেশে মারে লাথি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? বাংলাদেশ থেকে মারে লাথি দিয়ে মদিনা গেলে যদি মসজিদের নববীতে নবী জায়গা না দেয়, এই নবীকে কি মারে কষ্ট দিলে পক্ষে পাবেন? এখন এই রূপ আমাদের মধ্যে আছে কিনা? মৌলবী হইয়া যদি মারে পিটাইতে পারে, রূপ থাকবে না কেন? এই রূপ দূর করতে হবে, না হয় এ সমস্ত কোন কাজে আমরা মুক্তি পেতে পারি না। রাসূলের কথা মানতে হবে। আসুন, কোন রাসূল? নামাজ দিয়ে ডুববেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ। নবী ছাড়া নামাজ কবুল হয় না। বলতেছিলাম, ডাকতেছে নবীর চাচি, স্বামী আমার ভাতিজা কই, বাড়িতে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। আইনা দাও না। মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবো? আমরা কোন দিনে লেগে আছি? আমির হামজা বলেন, বিবি তোর বাড়িটা বাহিরি করলাম, আর ভিতরে ঢুকাবো না, ভাতিজাকে নিয়ে আসবো, আবু জাহেলকে বিচার করব। আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া ডাক মারছে, আবু জাহেল বেরিয়ে আসো। পার্শ্ববর্তী বাড়ি, এই আবু জাহেল বেরিয়ে আয়, আবু জাহেল বেরিয়ে আসছে। আমির হামজা কেন ডাকছো? তুই বলে আমার ভাতিজারে মারছস। কে কইলো? মারছি একটা, মাথাটা মাত্র ফাড়াইছি। এমনি আমির হামজা চিৎকার মারছে, আবু জাহেল রে, আমার ভাতিজাটার কেউ নাই রে আবু জাহেল, মাও নাই বাবাও নাই, ছোট কাল থেকে এতিম, আদর করার কেউ নাই। আমার এমন এতিম ভাতিজাটারে তুই কেমনে মারলি রে? তোর কি মায়া হলো না, দয়া হলো না? তুইও তো জানোস আমার ভাতিজা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই রে আবু জাহেল। কি অপরাধে ভাতিজারে মারলি? হে আবু জাহেল, কি অপরাধে মারলি? আয় আমার কাছে আয়। কোন দোষ করেছিল? না। গালি দিয়েছে? না। তাহলে কেন মারলি? আমার ভাতিজা জীবনে কেউ আদর পায় নাই রে। এমনি করে নিষ্ঠুর পাশা আবু জাহেলের দিকে আগাইয়া যায় আমির হামজা তরবারিটা দিয়ে এমন জোরে আঘাত করলো, আবু জাহেলের ভাগ্যের ক্রমে উল্টা পিঠ লাইগা মাথা ফাইটা গেছে, কারে নাই, চাপা দিয়ে ধরছে আর ডাকতেছে, রে আমির হামজা এইভাবে আমারে মারবি আমি তো কোনোদিন ভাবতে পারি নাই। আমির হামজা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, রে আবু জাহেল একটা আঘাত করেছি, এখনো তোর মায়ের শেষ হয় নাই, বল আমার ভাতিজা কই রে? এখন যদি আমার ভাতিজার
খবর না দিতে পারবি, আমি আমির হামজা তোর গলাটাও কাইটা ফালাইমু। কাইটা লাভ করে ছাড়বো না তো। আমার ভাতিজা শুরু কাল থেকে বাবা হারা মা হারা, এই ভাতিজাটা তুই মারছস। তারপরও আমার ভাতিজা জীবনে কাউরে গালি দেয় নাই, দিছে দিছে, জীবনে কাউ ক্ষতি করে নাই। আমি দেখেছি আমার ভাতিজা 24টা ঘন্টারে গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। বল আমার ভাতিজা কোথায়? না হয় একটা কাই সামনে যেতে দেব না। আবু জাহেল এইভাবে মাথা চাপাইয়া ধরে ধরে ডাকতেছে, আমির হামজা রে আমার আর মারিস না। আমি দেখছি তোর ভাতিজা রক্তে লাল লাল হইয়া এই দিক দিয়ে কাঁদতে কাঁদতে ওই পাহাড়ের পর পাহাড় পার হয়ে গেছে। আমির হামজা ঘোড়াটারে চালাইছে, ঘোড়ারে চল ভাতিজারে জংলাই রাইখাই আমি বাড়িতে আসবো না। যাইতে 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 বহু দূর চলে গেল, ভাতিজার সন্ধান পায় না। বাবলা কাটার জংলা ঘোড়া নিয়ে যাওয়া যায় না। ঘোড়াটা পাহাড়ের নিচে রেখে আমির হামজা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মারে আর চিৎকার মেরে ডাক মারে, ভাতিজা রে আমি তোর চাচা আইছি রে ভাতিজা, কই খুঁজে পাওয়া যায় না। আমির হামজা বলেন, আমি একটু উঁচু পাহাড়ের উপর ওইটা দাঁড়াইয়া চারদিক দেখতেছিলাম, হঠাৎ দেখি একটু দূরে পশুরা চারদিক ঘেরাও করে আছে, পাখিরা গাছের ডালে বসে বসে কাঁদে। ভাবলেন পশু যখন আমার কানে ভাতিজার খবর দিল, ওখানে হয়তো কিছু হতে পারে। আমির হামজা বলেন, দৌড়ে যাইয়া দেখি আমার ভাতিজা রে বসে বসে কাঁদে। পিছন দিয়ে আদিরায় ধরছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কাঁদো গো বাবা? আর কেঁদো না, আমি তোমার চাচা আইছি। ও ভাতিজা আর কাঁদতে হবে না, আমি তোমার চাচা আইছি। আমার নবী চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া পিছনের দিকে মাথা টুকুন ঘুরাইয়া, চাচার চেহারা বাবার কিছু আকৃতি আছে। আল্লাহু আকবার। চাচার চেহারার মধ্যে বাবার কিছু আকৃতি থাকে কিনা? আমার নবীর আপন চাচা ছিলেন বীরে আমির হামজা। এবার পিছনে তাকাইয়া ডাক মারছে, চাচা গো আমার বাবা নাই গো, আমার মা নাই গো। চাচা এই যে দেখেন আমার কপালের চারা মুবারক কিভাবে আবু জাহেল ফাটাইছে। আমার নবীর কান্না দেখে আমির হামজা চোখের পানি রাখতে পারে না। বাবা গো আর এইভাবে কেঁদো না, আমি সইতে পারি না, আর কাঁদতে হবে না, আমি আবু জাহেলের মাথা ভেঙে দিয়েছি। আমার নবী বলেন, চাচা আবু জাহেলের মাথা ভাঙলে তো আমি খুশি হব না, তুমি যদি আমার পক্ষে আসো খুশি হব। আমার নবী চাচা বলেন, বাবা উঠো উঠো, আমি তোমার পক্ষে যাব। জোরে জোরে কন্যা সুবহান। হ্যাঁ বাবা আসো, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমার পক্ষে যাব। আগে ঘোড়ার পিষ্টে উঠো, বাড়িতে নিয়ে যায়, তোমার জন্য তোমার চাচি পাগল হয়ে গেছে। মা বোনেরা হও নাই আমার নবীর জন্য পাগল। মদিনার মহিলারা কত পাগল ছিল নবীর জন্য। নবীর জীবনে খুলন, নবী যুদ্ধের ময়দানে যাবে, একটা মেয়ে 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া একটা মহিলা নবীর সামনে দাঁড়াইয়া খালি চোখের পানিগুলো মুছতেছে। নবী বলেন, মহিলা কাঁদো কেন? হুজুর আপনি যুদ্ধে বুঝি যাবেন? হুজুর গো আমার মন মানে না, না জানি আপনার কলিজার মধ্যে কেউ আঘাত করে। হুজুর আমার আর কেউ নাই, কাকে দিব আপনার সঙ্গী বানাইয়া? আজকে কোন মায়ের সন্তানেরা রে আমার নবীর পক্ষে বসেছে? কারা গো এ নবীর আলোচনা শোনার আয়োজন করেছে? মহিলাটা দৌড়ে যাইয়া চোখের পানি মুছে, হুজুর আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য, আমার 6 মাসের ছেলেটা আপনি কুলে করে নিয়ে যান, আমার কেউ নাই আপনার পক্ষে, আর কারে দেব? নবী বলেন, এই 6 মাসের বাচ্চা নিলে কি হবে? সে কি তীর মারতে পারবে, যুদ্ধ করতে পারবে? আমার নবী এই বলতে থাকলে মহিলাটা জবাব দেন, হুজুর আমি তো জানি ছেলেটা তীর মারতে পারবে না, কিন্তু আমার যে কলিজা মানে না, আপনার নবীকে না জানি কেউ কষ্ট দেয়, হুজুর আমি কি করব? আমি তো যাইতে পারি না, মহিলা যাওয়া নিষেধ হয়ে গেছে। হুজুর তীর যদি মারতে নাও পারে গো, আমি মা হইয়া বলতে পারি একটা কথা, আপনার নবীর গায়ে যদি কেউ তীর মারতে চায়, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ।
আল্লাহু আকবার, কুল কায়নাতের নবী, এই নবী আমরার নবী, জোরে জোরে বলুন সুবহান।